কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন। এই লাউ পাতার রান্নাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর কোনো মেহমান খেলে সে তো আপনার কাছ থেকে রেসিপি নিয়েই ছাড়বে। এই জন্য ভালো মানের ইলিশ মাছ এবং লাউ পাতাটা খুবই জরুরি। আমি একটু লবণ দিয়ে মাছটা রেখে অন্যান্য জিনিসগুলো গুছিয়ে নিব। আর এই রান্নার সাথে গরম ভাত হলে এক প্লেট ভাত খেতে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না, এতটাই সুস্বাদু আর হেলদি। তাই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আঁচটা ফেলে। আমেরিকায় আমাদের এখানে মাছগুলো এভাবে আঁশসহই কেটে দেওয়া হয়। আর এটা ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। আমার যতটুকু দরকার আমি বের করে এভাবে আঁশটা বেছে নেই। আর এই কাজটা করতে হবে মাছটা একটু শক্ত থাকা অবস্থায়। তো অনেক সময় দেখা যায় যে আমরা কিচেনে অন্য কিছু করতে যে মাছের কথার মন থাকে না, তখন মাছটা একটু নরম হয়ে যায় আর তখন আঁশ তোলাটা একটু কষ্টও হয়, আবার অনেক সময় মাছটাও নষ্ট হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি মাছটা এইভাবেই বেছে নিলাম। এখন আমি এটার সাথে একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিব একটু মরিচ। এই মাছের জন্য আমার যতটুকু লবণ দরকার তার চেয়ে পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। এখন ভালো করে মাছটা আমি মেখে এক সাইডে রেখে দিব। তারপর এটার সাথে আরও যা যা লাগবে সেই উপকরণগুলো আমি রেডি করে নিব। তো আমার মাছ এবং মশলা এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তো এটা আমি এক পাশে রেখে দিলাম। আর এটার জন্য আমার বড় সাইজের একটা পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা আমি এই আলু ছিলার এটা দিয়ে খুবই পাতলা করে কেটে নিয়েছি। আর এটার জন্য আমি এখন কালো আর হলুদ সরিষা 1 টেবিল চামচ করে নিয়ে নিলাম। এটা একটু পরিষ্কার করে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবো। সাথে 2টা লাল কাঁচামরিচ আর 2-3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। কিছু সময় পরে আমি এটা পেস্ট করে নিলাম কাঁচামরিচ রসুন দিয়ে। আর লাউ শাকগুলো একদম বুড়ো পাতাও নিব না, আবার খুব কচিও নিব না, মাঝামাঝি পর্যায়ে শাকটা আমি এভাবে একটু গরম পানিতে লবণ দিয়ে 1 চিমটি হলুদ আর 1 চিমটি আমি মরিচ দিয়ে দিলাম। পানিটা গরম হলে এখানে আমি একে একে সবগুলো পাতা দিয়ে দিব। পাতাগুলো একটু খুলেই দিতে হবে। আর পাতার রঙটা এরকম সবুজ থাকার জন্য এটা তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। সবগুলো পাতা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার উল্টে নিব। সবগুলো পাতা একই সাথে উল্টে নিব। এতে করে পাতাটা পারফেক্ট কুক হবে। অতিরিক্ত কুক আমার দরকার নেই, এক সাইড হয়ে গেছে। এখন এটা আমি উল্টে নিচ্ছি। আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। এই যে পাতাগুলো তুলে নিলাম। এখন এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এইভাবে একটু গরম পানিতে চুবিয়ে নিলে ভাজ দেওয়াটা সহজ হয়, নয়তো দেখা যায় অনেক সময় পাতার ভাঁজটা খুলে যায়। এখন আমি পেঁয়াজটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, একটু টমেটো, সরিষা বাটা 1 টেবিল চামচ, একটু মরিচ, যে যেমন ঝাল খান সেরকমই দিবেন। এই পেঁয়াজের জন্য আমার যেটুকু লবণ দরকার সেটুকুই দিলাম, যেহেতু আমার মাছে লবণ দেওয়া আছে। আমি পাতাটা যখন গরম পানিতে সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি। আর বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি কিভাবে পাতাটা ভাজ দিই দেখেন।
অ্যাকচুয়ালি পাতা ভাজ দেওয়ার কোনো সিস্টেম নাই, যার যেমন পছন্দ দিতে পারেন। আমি একটু পেঁয়াজ দিয়ে একটা মাছ দিয়ে দিলাম, আর মাছের ডিমটা বের করে নিয়েছি, সাইড দিয়ে দিয়ে দিলাম। উপরে আরও একটু পেঁয়াজ দিব। এখন সাইড থেকে পাতাটা তুলে নিলাম, এই পাশ থেকেও তুলে নিলাম। এখন চারপাশ থেকেই পছন্দ মতো পাতাগুলো তুলে নিতে হবে। আর এটা ভাঁজটা খুলে যাবেন এই জন্যে, যেহেতু পাতাটা গরম পানিতে একটু রান্না করে নেওয়া হয়েছে। এই তো হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পাতা ভাঁজ করে দেখিয়ে দিই। যারা নতুন রান্না করেন অনেকের হয়তো মনে হবে পাতাটা কিভাবে ভাঁজ দিলে থাকবে সেটা বুঝলাম না, তার জন্য আমি আরও একটা মাছ দেখিয়ে দিচ্ছি। কারণ উপরে নিচে পেঁয়াজ দিলে কি হয়, মাছটা একদম পেঁয়াজ মশলার মাঝখানে থাকে। আর অনেকে আছেন কাঁচা পাতা দিয়ে করলে তখন এটাকে আবার একটা টুথপিক বা একটা সুতা দিয়ে বেঁধে দেন। আমার কাছে মনে হয় এটাই সহজ। আমি একটা প্যান দিয়ে দিলাম একটু তেল। কেউ চাইলে এটা সরিষার তেলও দিতে পারেন। তো এইভাবে আমি দুই পাশেই উল্টে পাল্টে ভেজে নিব। আমি আরও করতেছি, করে এটার সাথে আরও এক পাশ দিয়ে দিব। আমি একসাথে 4টা করে ভেজে নিব। তো ঢাকনা দিয়ে দিলাম, আরেকটা ভাঁজ করে এক সাইড দিয়ে দিয়েছিলাম। এই যে এখন আমি এটা উল্টে দিব। আর পাতাটার যদি আপনি পানি ঝরিয়ে না নেন তখন পাতা থেকে পানি বের হয়। আমি যে এটা কুক করে নিচ্ছি, আমার প্যানে কিন্তু কোনো পানি নেই, মাছ থেকে তেল বের হয়েছে। এই তো এইভাবে আমি আরেক পিঠ আবার উল্টে পাল্টে ভেজে নিব। তো আজকের রেসিপিটা আশা করব আপনাদের ভালো লেগেছে। আমি আমার মতো করে দেখালাম। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব। আর রিকোয়েস্ট করব, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। একটা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। এই দেখেন মাছটা কিন্তু পারফেক্ট কুক হয়ে গেছে। আর এটার সাথে গরম গরম ভাত কোনো কথাই হবে না। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব এটা ফলো দিয়ে কমেন্টস করবেন এবং লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।